সত্যযুগে এসেছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। সত্যযুগের আয়ু কত? সত্যযুগের আয়ু হলো 17,28,000 বৎসর, আর মানুষের আয়ু 1,00,000 বৎসর। তাহলে সত্যযুগের আয়ু কত? 17,28,000 বৎসর, দীর্ঘ আয়ু। ভগবানকে সেবা দেয়া হতো স্বর্ণপাত্রে, মানে সোনার থালায় করে। ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা হতো। যেমন তপস্যা করেছিলেন সেই দস্যু রত্নাকর, বাল্মীকি মুনি হয়েছিলেন, 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন। তাই সত্যযুগে ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে পাওয়া যেত, ভগবানকে লাভ করা হতো। মানুষ ছিল দৈর্ঘ্যে কত? 28 হাত লম্বা, মজ্জাগত প্রাণ। মহামন্ত্র নাম কি ছিল? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। সত্যের পরে এলো ত্রেতা যুগ। সত্যের পরে এলো ত্রেতা যুগ। একের পরে হয় 2, কিন্তু ভগবানের লীলা এখানে হয়ে গেল 3, মানে ত্রেতা যুগ। অহল্যা পাষাণ উদ্ধারের কারণে অনেক কিছু কারণ আছে। যাই হোক, সত্যের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ু কত? 12,96,000 বৎসর, আর মানুষের আয়ু কত? 10,000 বৎসর। মানুষ হলো 14 হাত লম্বা, আয়তনে মানুষ হলো 14 হাত লম্বা। ভগবানকে সেবা দেওয়া হতো রূপোর থালায় করে, রূপ পাত্রে। ত্রেতা যুগের মহামন্ত্র নাম কি হলো? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদনম, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনম। ত্রেতা চলে গেল। ত্রেতার পরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এই দ্বাপর যুগের আয়ু কত? 8,64,000 বৎসর, আর মানুষের আয়ু কত? 1,000 বৎসর। ভগবানকে সেবা দেওয়া হতো তাম্র পাত্রে করে, তামার থালায় করে ভগবানকে সেবা দেওয়া হতো। পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করা হতো। দ্বাপর যুগের মানুষ ছিল 7 হাত লম্বা। মহামন্ত্র নাম কি হলো? হরে মুরারে মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সোনারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, হরে মুরারে মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ
দ্বাপর যুগের পরে এলো কলিযুগ। এই বর্তমান আগত চলছে এই কলিযুগ। এই যুগের মানুষের অল্প আয়ু, অন্নগত প্রাণ। মাগো, এই কলিযুগের আয়ু হলো 4,32,000 বৎসর, আর মানুষের আয়ু 100 বৎসর, তা হবার ব্যতিক্রম। তাই আমার গৌরহরি ঠিক করলেন, এই মহামন্ত্র নাম জপ করলে একজন আসবেন, তিনি পারাপার করে দেবেন। তাই এই মহামন্ত্র সহজ সরল উপায় বের করলেন। সত্যযুগে যেমন ধ্যান তপস্যা ছিল, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, তো এই যুগে তা সম্ভব নয়, অসম্ভব। স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, এই কলিযুগের মানুষ কেমন করে ওই সমস্ত কাজ করবে? তাই মহামন্ত্র নাম দিয়ে তিনি জীবের উদ্ধারের সংকল্প করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম হরে রাম 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 হরে হরে, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 4 যুগ চলে গেল। চলছে বর্তমান কলিযুগ, সত্য ত্রেতা দ্বাপর, এই কলিযুগ চলছে। আজ থেকে হরি বল। 891 বঙ্গাব্দে 23শে ফাল্গুন বুধবার দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে শ্রী গৌরহরি আমার এলেন। শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভাব হলেন। চারিদিকে আনন্দ হইচই কোলাহল পড়ে গেল। দেবগণ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এ আনন্দ মুখর। পণ্ডিতরা এলে বললেন, পণ্ডিতগণ এসে বললেন, শচী মায়ের গর্ভে যিনি আবির্ভূত হয়েছেন তিনি এক অন্য সাধারণ বালক, এক দেব শিশু এসেছে, দেব জ্যোতি এসেছে। চারিদিকে হইচই কোলাহল, আনন্দ। নবদ্বীপের মাঝে একটা ছাড়া পড়ে গেল। পণ্ডিতগণ বললেন, আমরা দেখতে পাচ্ছি এই শিশু এই পৃথিবীকে রক্ষা করবে, ভারতকে রক্ষা করবে। এর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তাই ধীরে ধীরে সেই বালকটি বড় হতে লাগলো। শচী মাতা এসে বলছে একদিন, ওরে ওরে বাবা নিমাই, ওরে বাবা নিমাই, তুই তুই আমাকে ফেলে একা যাসনি নিমাই, একা যাসনি। বিশ্বরূপ তো চলে গেছে, তোকে দেখে আমার কেমন যেন ভয় করে। তুই আমার কাছে থাকিস বাবা, তুই আমার কাছে থাকিস। মা গো, তুমি শান্ত হও মা, তুমি কেঁদো না মা, শ্রীহরির কৃপায় সব ঠিক হয়ে যাবে। মা গো, তুমি
তুমি একটু আশ্বস্ত হও। বিশ্বরূপ চলে গেছে, আর ওই বিশ্বম্ভর ধীরে ধীরে বড় হতে লাগলো, পাঠশালায় পড়াশোনা করতে লাগলো। তার এত স্মৃতি মেধা, তার এত ধৈর্য অন্য সাধারণ বালকের থেকেও আলাদা, সম্পূর্ণ অন্যতম। তার এত স্মৃতি মেধা ধৈর্য, ধীরে ধীরে বড় হতে লাগলেন। তাদের বাড়ির চণ্ডী মণ্ডপের সামনে একটি টোল খুললেন, যেখানে বিদ্যা শিক্ষার সুবিধার জন্যে শিক্ষা অধ্যয়ন হবে। কি শিক্ষা? সংস্কৃত, বাংলা, ব্যাকরণ, এই সমস্ত শিক্ষা। সবাই দেখে অবাক, এই ছোট্ট শিশু, এর এত ধৈর্য, স্মৃতিমেধা, এ কেমন করে হয়? আমরা তো জানি না। ওই বালকের কথাবার্তা, এত স্মৃতিশক্তি, এত স্মরণ, সবাই বুঝতে পারে না। যাই হোক, ঈশ্বরপুরী সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়েছিলেন, আর কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পর তার নতুন নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরহরি, তার মধ্যে এত স্মৃতি মেধা, সংস্কৃতের এত ভাণ্ডার, তিনি অধ্যয়ন করেছে বিদ্যা শিক্ষা, তাই বলা বলি করতে লাগলো। চারিদিকে খবর পৌঁছে গেল। তিনি জানতে পারলেন এক দিগ্বিজয়ী পণ্ডিত নাকি আসছেন এই ভারতে, এই নবদ্বীপের মাটিতে এক দিগ্বিজয়ী পণ্ডিত আসছেন। ওই কন্যাকুব্জ থেকে কেশব কাশ্মীরে আসছে। চারিদিকে হইচই, আনন্দ, কোলাহল। আসুন 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 পণ্ডিত প্রবর, আসুন আসুন, আসন গ্রহণ করুন, আসুন পণ্ডিত প্রবর। চারিদিকে আনন্দ, হইচই, কোলাহল, চারিদিকে আনন্দ, চারিদিকে আনন্দ মুখর। ওই বালকটি বলছে, পণ্ডিত প্রবর, আপনি আসন গ্রহণ করুন, বসুন। সেই বালকটি বলছে, কেশব কাশ্মীরকে জিজ্ঞাসা করছে, পণ্ডিত প্রবর, আচ্ছা পণ্ডিত প্রবর, আপনার কাছে আমি প্রশ্ন করব, বলুন বলুন পণ্ডিত প্রবর। আমাদের এই বাড়ির সম্মুখ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে গেছে, একটি গঙ্গার স্তোত্র আপনি আমাদের কাছে পরিবেশন করান, একটি স্তোত্র পরিবেশন করে শোনান। পণ্ডিত মশাই কি করলেন? সেই গঙ্গার স্তোত্রটি বলতে লাগলেন। ওম নমো ভগবতে গঙ্গে ত্রিভুবনতারিণী তরলে তরঙ্গে নিগমে খ্যাতা জাহ্নবী অমৃতময়ী দেবী ভাগীরথী কলুষ বিনাশিনী তব মহিমা নিগমে খ্যাত জাহ্নবী কলুষ বিনাশিনী অমৃতময়ী দেবী গঙ্গা নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা। চারিদিকে হইচই কোলাহল হলো, আনন্দমুখর। কিন্তু ওই বালকটি প্রশ্ন করলেন, পণ্ডিত প্রবর, আপনি এই গঙ্গা স্তোত্রটি বলেছেন ভালো, কিন্তু শুনুন পণ্ডিত প্রবর, ওই যে স্তোত্রটি আপনি পরিবেশন করে শোনালেন, এই স্তবের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ঘটেছে, অনেক ব্যাকরণের অনেক কিছু ভুল হয়েছে, সমাসের অনেক কিছু ভুল হয়েছে, ব্যাকরণের যে সমাস তার কিছু ত্রুটি বিচ্যুতি ঘটেছে। বলুন বলুন পণ্ডিত প্রবর। পণ্ডিত মশাই নতমস্তকে দাঁড়িয়ে আছেন। পণ্ডিত প্রবর, আপনি যে ব্যাকরণের এই স্তোত্রটি বললেন, গঙ্গার স্তব স্তোত্রটি বললেন, তার অনেক ব্যাকরণের অসঙ্গতি ঘটেছে। বলুন বলুন পণ্ডিত প্রবর।
সঙ্গে সঙ্গে পণ্ডিত প্রবর মাথা নত করেছিলেন। তিনি বলে, হে মা সরস্বতী, হে মা বিদ্যাদাত্রী, এ আমি কি করলাম? তুমি আমায় কৃপা করো মা সরস্বতী, তুমি আমার কৃপা করো মা। সঙ্গে সঙ্গে সবাই আনন্দ মুখরিত করতালি দিলেন। জয় নিমাই পণ্ডিতের জয়, জয় নিমাই পণ্ডিতের জয়, জয় নিমাই পণ্ডিতের জয়। নদিয়া নগরে কি আনন্দ হলো রে, গৌরে লোরে ও ভাই নেতায় এলো রে, গৌরে লোরে ও ভাই নেতায় এলো রে। নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে, নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে, গৌরে লোরে ও ভাই নেতায় এলো রে, আর গৌরে লোরে নিতাই এলো রে। গুরুদেব বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসে অমৃত সমান। গুরুদেব বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। অদমতি জগায় মাধায়, অতমতি জগায় মাধায়, হরি নামে উদ্ধারিল রে, উড়িল রে ও ভাই নিতাই এলো রে, উড়িল রে ও ভাই নিতাই এলো রে, উড়িল রে ও ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে কি আনন্দ হলো রে, নদিয়া নগরে কি আনন্দ হলো রে, গৌরে লোরে ও ভাই নিতাই এলো 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 রে। ভগবান বললেন, অহংকার করো না, অহংকার পতনের মূল কারণ। একদিন ভগবান একটি ব্রাহ্মণ বালকের বেশ ধরে কপালে চন্দনের ফোঁটা, গলায় মালা, গেরুয়া কাপড় এই সমস্ত পরে একটা গ্রামের পথ দিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ বালকটি গ্রামের পথ দিয়ে যাচ্ছে। কোনো এক গ্রামে এক শাশুড়ি মা আর তার পুত্রবধূ মানে ছেলের বউ, তারা বাড়ির উঠানে বসে কিছু গৃহের কাজ করছিলেন। বাড়িতে বসে শাশুড়ি মা আর তার বৌমাটি বসে বাড়ির উঠানে কোনো কাজ করছিলেন। সেই বালকটি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বউটি দেখে বলছে, অকালে সকাল, অকালে সকাল। শাশুড়ি মা তো কিছু বুঝতে পারলেন না। শাশুড়ি মা বলছে, ও বৌমা, সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমাদের তো কত কাজ হয়ে গেল, তাই না ও বৌমা? শাশুড়ি মা কিছু বুঝতে পারলেন না এর অর্থ। আর সমাজে এইরকম যদি কুলবধূ থাকে কেমনটি হয়? তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের বলছি না। ভগবান বালকটি তখন বলছে, জানো মা, আমি যে অনেক অনেক দূর থেকে আসছি মাগো, আমি অনেক দূর থেকে আসছি, আবার আবার আমাকে অনেক অনেক দূরে যেতে হবে, সেই জন্য মাগো সকাল সকাল বেরিয়েছি মা, সেই জন্য তো সকাল সকাল বেরিয়েছি। কুলবধূটি যখন বিদ্রুপ করে বললেন, অকালে সকাল, তার অর্থ বুঝতে পেরেছেন? বলছে, এই বয়সে তিলক কেটেছে, এই বয়সে গলায় মালা পরেছে, এই বয়সে সাধু হয়েছে, এই বয়সে হরিনাম করবে, নাম ভজন করবে, ভক্ত হয়েছে। এই বয়সে ভক্ত হওয়া যায় না। কিন্তু না গো মা, ভক্ত হওয়ার কোনো সময় নেই, ভক্ত হতে গেলে কোনো বয়সের সময় নাই মাগো। শিশু অবস্থা থেকে সে যদি ভজন সাধন কীর্তন করে, নাম গান করে, তবে তো ভগবান তাকে কৃপা করবে, রক্ষা করবে। যেমন শুকদেব গোস্বামী মাতৃজঠরে মায়ের গর্ভে থেকে হরিনাম গুণগান
সমস্ত কিছু ভাগবত শ্রবণ করেছিলেন না? তাই মাগো, এই নামের কোনো ভক্ত হতে গেলে কোনো বয়সের সময় নাই। সে শিশু অবস্থা থেকে এই মহামন্ত্র নাম, এই ধর্মকথা সব কিছু আলোচনা করতে পারে, শুনতে পারে। যদি গৌরাঙ্গ না হইত। তাই বললেন, কি বললেন? আমরা ভগবান যেদিন, আমরা যেদিন মাতৃ গঠনে ছিলাম, আমরা যেদিন জননী গঠনে ছিলাম, সেদিন কেমন অবস্থায় ছিলাম? ঊর্ধ্বপদ, হেষ্টমুণ্ডু, করজোরে সবাই 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 আমরা যেদিন মায়ের গঠনে ছিলাম, জননী গঠনে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, ঊর্ধ্বপদ, হেষ্টমুণ্ডু, করজোরে আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াল হরি, ওগো কৃপাময়, এই মাতৃগর্ভের যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। এই অন্ধকার কারাগারে কৃমির দংশন আর আমরা সহ্য করতে পারছি না। ঠাকুর কৃপা করো, ঠাকুর আমাদের কৃপা করো। তুমি আমাদের কৃপা করো, ওগো দয়াল হরি, তুমি আমাদের কৃপা তুমি করো ঠাকুর। আমাদের দয়া করো, ওগো দয়াময়। আমরা কেঁদে কেঁদে ভগবানকে বলেছিলাম, ওগো দয়াময় হরি, ওগো কৃপা আমাদের কৃপা করে দাও। ওগো দয়া হরি, ওগো কৃপা আমাদের করুণা করো। ওকে দয়াল হরি, তুমি না করুণা করলে, তুমি না কৃপা করলে, কে আমাদের উদ্ধার করবে? কে আমাদের কৃপা করবে? ভগবান বললেন, ওরে তুই সত্যি কথা বলছিস তো? ভবে গিয়ে নাম গান করতে পারবি? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ দয়াময়, ভবে গিয়ে তোমার নাম ভজন সাধন আমি করব। না না, তোরা পারবি না, অত সহজ নয়, অত সহজ কথা নয়। তোরা মুখে বললে কি হয়ে যায়? তাহলে আমরা সবাই আমরা জননী গঠনে ছিলাম। হরি বল। ধনী দরিদ্র, কি উকিল, ডাক্তার, মুক্তার, সবাই আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবান যখন কৃপা করলেন, আমরা 10 মাস 10 দিন পরে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, এই ধরনের মাতৃপক্ষে আমরা যখন পড়লাম, সেদিন আমরা ওয়া ওয়া করে মা মা বলে কেঁদে উঠেছিলাম। সেদিন আমরা মা মা বলে আছাড় খেয়ে পড়লাম ওই ধরনের কোলে। মায়ের কোনো জ্ঞান ছিল না সেদিন। তাই আমরা বড়াই করি, আত্ম অহংকার করি না। পিতা মাতাকে আমরা স্নেহ ভক্তি শ্রদ্ধা করি না, আমরা অত্যাচারে হয়ে উঠি। কেমন মনোবৃত্তি, পাষণ্ডের মতো আমরা মনোবৃত্তি, আমরা হয়ে যাই পাষাণ। তাই এমনটি করো না, এমনটি করো না। সবাইকে ভক্তি করো, শ্রদ্ধা করো, এমনটি করো না। ভগবান আমাদের কৃপা করে যখন ধরণীতে পাঠালেন, আমরা ধীরে ধীরে বড় হলাম, আমরা মানুষ হলাম, লেখাপড়া করলাম, চাকরি করলাম, সব কিছু করলাম, সংসার করলাম, সব কিছু করলাম। আমরা মায়ার বসে অলসেতে সব ভুলে গেলাম। এগুলো আমার কিছু করা হলো না, ভজন সাধন আমার কিছু হলো না, সব বৃথা চলে গেল, সব আমরা জলাঞ্জলি দিলাম, আমরা কিছু তো করতে পারলাম না। তাই ভগবান বললেন, ওরে বেটা, তোমরা অহংকার করো না, অহংকার হয় পতনের মূল কারণ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুটে বিসর্জন দাও। ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো।
ভগবান বললেন ঘর সংসার করো, গৃহ সংসার করো, সব কিছু করো, শ্রদ্ধা ভক্তি করো, গুরুজনদের পিতামাতার শ্রদ্ধা ভক্তি করো, সব কিছু করো, আর যেগুলো শরীরের মধ্যে অনাচার আছে এগুলোকে ত্যাগ করো, তবে হবে ভজন সাধন, তবে ভজন সাধন হবে। আর আমি না কৃপা করলে তোমরা ভগবত দর্শন পাবে না, ভগবান দর্শন তোমাদের হবে না, ভগবত দর্শন তোমাদের হবে না। একদিন মহারাজ বলি দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে এবং ভিগু ঋত্বিকদের পরামর্শে আজ তিনি বিশাল হয়ে উঠেছেন, স্বর্গমর্ত পাতালের অধীশ্বর। তিনি অট্ট হাসিতে হাসছে, আকাশে চন্দ্র সম ভাসমান। এদিকে কশ্যপ মুনি জানতেন না দেবতারা স্বর্গরাজ্য অমরাবতী থেকে বিতাড়িত, তাই দেবগুরু অদিতি মাতাকে বললেন তুমি ভগবানের শরণাপন্ন হও। ওং শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশং বিশ্বধারং মেঘবর্ণং শুভাঙ্গমম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীর্ভিধানগম্যম বন্দে বিষ্ণুলোকৈকনাথম ভবভয়হরণম লোকৈকনাথম ভবভয়হরণম। মাতা কিবা তব আগমন? দেবী আমি জানি, আমি বুঝতে পেরেছি দেবী, তুমি প্রসন্ন হও, অপেক্ষা করুন মাতা। জাগো তুমি তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো জাগো তুমি জাগো, জাগো মা তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, তুমি জাগো মা ভবানী, তুমি জাগো মা ভবানী, তুমি সৃষ্টি সৃষ্টি বিলাসিনী, তুমি সৃষ্টি সৃষ্টি বিলাসিনী, জাগ জাগ মহাতারিণী, জাগো তুমি জাগো, জাগো দেবী অদিতি মাতা ভগবানকে প্রসন্ন করলেন। দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে বলিরাজ আকাশে চন্দ্র সম ভাসমান, অট্ট হাসিতে হাসছে। যদি 100 বার বিশ্বজিৎ যজ্ঞ করা হয় তাহলে স্বর্গের রাজা হয়ে যায়, স্বর্গের সিংহাসন পাওয়া যায়। তাই বলিরাজ দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। কোথায়? ভারত ভূমির মাটিতে, নর্মদা নদীর উত্তর তটে ভিগু কচ্ছপ নামে ওই স্থানে করেছিলেন ওই বিশ্বজিৎ যজ্ঞ।
যজ্ঞকুণ্ড থেকে কি উঠেছিল? সুবর্ণ মণ্ডিত রথ, অক্ষয় তৃণ, হরিদ্বর্ণের অশ্ব, অসি, এই সমস্ত জিনিস উঠেছিল। ভগবান জানতে পারলেন, ভগবান জানতে পেরে তিনি আবির্ভূত হচ্ছেন। বামন দেব নামে ভগবান বামন রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হলেন। কবে? ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে তিনি বামন দেব রূপে অবতীর্ণ হলেন। যখনই তিনি আসছেন, দেবী মাতা তাকে পরালেন কোটি বস্ত্র কৌপিন। অদিতি জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হ্যালো হ্যালো। জয় রাধে, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যদি গৌরাঙ্গ না হই, হরে কৃষ্ণ। বলিরাজ বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করে স্বর্গমর্ত ত্রিভুবনের অধিকারী হয়েছিলেন। সেই সময় ভগবান বামনদেব রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হয়ে আসছেন। দেবী মাতা দিলেন কৌপিন কোটি বস্ত্র, কশ্যপ মুনি পরালেন মেখলা, আকাশের দেবতারা ছত্র দান করলেন, মা সরস্বতী দিলেন অক্ষমালা কমণ্ডলু। তিনি আসছেন, তিনি যখন যজ্ঞশালা দর্শন করতে আসছেন, ভগবানের মাথায় কি ছিল? মটুক, গলায় ছিল কৌস্তব মুনি, তার ছিল অঙ্গদ বালা, চরণে নপুর। ভগবানের অঙ্গে যে জিনিসগুলো ছিল, যে গহনাগুলো ছিল, মাগো সেগুলো সাধারণ গহনা নয়, কোনো সোনা রূপার গহনা নয়। ভগবানের অঙ্গে যে গহনাগুলো ছিল, যে অলংকারগুলো ছিল, এমন ধাতু দিয়ে তৈরি ছিল যেগুলো কোনো শত্রু, পৃথিবীর কোনো শক্তি ভগবানকে স্পর্শ করতে পারবে না, সেই অলংকারগুলো ছিল। ভগবান যখন যজ্ঞশালা দর্শন করে আসছেন, বলিরাজ ভাবছেন স্বয়ং আকাশ থেকে সূর্যদেব নেমে আসছেন, স্বয়ং অগ্নিদেব নেমে আসছেন। ভগবানের যা অঙ্গজ্যোতি, একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারছি না, সূর্যের জ্যোতির দিকে তো আমরা তাকাতে পারি না, সূর্যের আলোর দিকে আমরা তাকাতে পারি না। তা শত শত সূর্যের জ্যোতি, ভগবানের এত জ্যোতি, সেই জ্যোতি যখন আসছে, বলিরাজ ভাবছে আমার যজ্ঞশালা বুঝি সফল হলো, আমার বংশ ধন্য হলো, আমার যজ্ঞশালা সফল হলো। আসুন 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 ব্রাহ্মণদেব, স্বাগত। বলছে শোনো বালক, তুমি কি চাও বলো? তুমি কোনো রাজ্য চাও, ঘোড়া চাও, হাতি চাও, ব্রাহ্মণ কুমারী কন্যা চাও, বলো, আমার কোনো কিছুর অভাব নেই। ব্রাহ্মণটি উত্তর দিয়ে বলল, ব্রাহ্মণ বালক বলছে, হে রাজন, অজিতেন্দ্রিয় ব্যক্তিকে কোনো কিছু দিয়ে সাহায্য করা যায় না, সে অল্পতেই সন্তুষ্ট। আমার ত্রিপদ ভূমি প্রয়োজন, এর চেয়ে
বেশি কি আমি যাচনা করি? তুমি বালক বলে বুঝতে পারছো না, তোমার কথাগুলো প্রবীণদের মতো, কিন্তু বাক্যে শিশু সুলভ। শোনো শোনো বালক, আমি ত্রিভুবনের অধিপতি, আমি তোমাকে একটা দ্বীপ দান করতে চাই। ভগবান মনে মনে ভাবছে, ভগবান মনে মনে হাসছে, আমি এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর অধীশ্বর, আর আমার কাছে কিনা বলে আমি ত্রিভুবনের অধিপতি। শোনেন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যার এই সংসার, যিনি এই জগতের মালিক, তার কাছে বলছে আমি ত্রিভুবনের অধিপতি। এ কেমন কি হয়? কি চাও বলো বালক? রাজন, আমি ত্রিপদ ভূমি যাচনা করি, ওতে তোমার কামনা সিদ্ধ হবে। হ্যাঁ রাজন, এর বেশি আমি যাচনা করতে পারি না। অজিতেন্দ্রীয় ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট থাকে, এর থেকে অধিক আমি কি যাচনা করি? তাই হ্যাঁ রাজন, যখনই জলপাত্র নিয়ে তিনি সংকল্প করতে চললেন, কোনো কিছু দান করতে গেলে তার তো একটা সংকল্প করতে হয়, তার নামে একটা কিছু করে দিতে হয়। তাই যখনই জলপাত্র নিয়ে বামনদেবকে সেই ত্রিপদভূমি দান করবে, তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলে উঠল, বলিরাজ সাবধান, তুমি জানো না উনি কে এসেছে? তুমি জানো না উনি অনন্ত বিষ্ণু নারায়ণ এসেছে, 3 পদে ত্রিভুবন অধিকার করে নেবেন। উনি ব্রহ্মচারীর আশ্রমে যোগমায়ের রূপ ধারণ করে এখানে এসেছে। না, আমি অমর্যাদা হতে দেব না। শোনো, আমার বংশের কোনো অকল্যাণ হতে দেব না। ঠিকই বলেছ বীরজনন্দন, আপনার বংশে কোনোদিন কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেনি, কোনো ব্রাহ্মণদের দান দেবার নামে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। হ্যাঁ রাজন, আমি তোমাকে দান দেব ওই ত্রিপদ। জলপাত্র নিয়ে চলে এলেন, আর কি করলেন? জলপাত্র নিয়ে এসে যখন দেবে প্রতিজ্ঞা করলেন, সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। কি ঘটনা? সঙ্গে সঙ্গে সেই বামন কুমারের দেহটা বিশাল হতে লাগলো, স্ফীত হতে লাগলো। সেই বামন কুমারের দেহটা বড় হতে লাগলো, সঙ্গে সঙ্গে স্বর্গমার্থ ত্রিভুবন দখল করে নিল। এমন কি অবস্থা হয়ে গেল? হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে কি বললেন? বলিরাজ শোনো বলিরাজ, পদানি স্ত্রীনি দত্তানি ভূমে মহং তুয়াসু, নিতাই গৌর হরি হরি বল। আমার গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে হরি গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, হরি গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়,
আজ শান্তিপুরে ডোবো ডোবো নদে ভেসে যায়, পুরো ডোবো ডোবো নদে ভেসে যায়। আমার ঘুরে লড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের ঘুরে লড়ে, ঘুরে লড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের, আমাদের ঘুরে লড়ে আমাদের নিতাই এলো রে, ঘুরে ডোবে আমাদের নিতাই এলো রে, আমাদের ঘুরে লড়ে আমাদের নিতাই এলো রে, ঘুরে ডোবে আমাদের নিতাই এলো রে। শান্তিপুরে ডোবো ডোবো নদে ভেসে যায়, পুরো ডোবো ডোবো নদে ভেসে যায়। ঘুরে লড়ে নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের ঘুরে লড়ে, ঘুরে লড়ে উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের ঘুরে লড়ে, ঘুরে লড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের ঘুরে লড়ে। এই বলিরাজ ওই বামনদেবকে ত্রিপদ ভূমি দান করবে। জলপাত্র নিয়ে তিনি যখন সংকল্প করতে চলেছে, তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলে উঠল, বলিরাজ সাবধান, তুমি জানো না কে এসেছে? উনি অনন্ত বিষ্ণু নারায়ণ এসেছে, 3 পদে ত্রিভুবন অধিকার করে নেবে। গুরুদেব, আমি আমার বাক্য লঙ্ঘন করব না, সাবধান হও বলিরাজ, অচিরে তুমি লক্ষ্মী হারাবে, অচিরেই তুমি লক্ষ্মীচ্যুত হবে। গুরুদেবের আদেশ মাথা পেতে নিলেন, কিন্তু তিনি বাক্য লঙ্ঘন করলেন না। সঙ্গে সঙ্গে বামনদেব বলে উঠল, রাজন, আমি ত্রিপদ ভূমি ছাড়া বেশি কিছু যাচনা করি না, আমার এতে প্রয়োজন সিদ্ধ হবে, আমি বেশি কিছু চাই না। মূর্খ তুমি বালক, তোমার কথাগুলো প্রবীণদের মতো হলে কি হবে? তোমার বুদ্ধি শিশু সুলভ, তাই তুমি বুঝতে পারছো না। শোনো, আমার কোনো কিছুর অভাব নেই, আমি তোমাকে একটা দ্বীপ দান করতে সক্ষম। ভগবান তখন মনে মনে হাসছে, ভগবান মনে মনে চিন্তা করছে, যার পৃথিবী, যেই পৃথিবীর মালিক, তার কাছে বলছে আমি ত্রিভুবনের অধিপতি। অহংকার, অহংকারে মত্ত হয়ে তিনি হাসছে। যখনই তিনি জলপাত্র নিয়ে ওই ত্রিপদ ভূমি দান করে দিচ্ছে, তিনি ত্রিপদ ভূমি দান করে দিলে সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটল। ভগবানের দেহটা বিরাট হতে লাগলো, বামনদেবের দেহটা বিরাট হতে লাগলো, স্ফীত হতে লাগলো। সঙ্গে সঙ্গে ত্রিভুবন অধিকার করে নিলে। বামনদেব ভগবান বলছে, পদানি স্ত্রীনি দত্তানি ভূমে মহঙ্গ তয়াসুর দভা ক্রান্তা মহি সর্বা তৃতীয় মুকল্পয়। শোনো বলিরাজ, আমি 3 পদে ত্রিভুবন অধিকার করে নিয়েছি, আর একটি পদের জন্য স্থান প্রদান করো। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরির আরেকটি চরণ উপর দিকে প্রসারিত হচ্ছে। ব্রহ্মা কমণ্ডলীর জল স্ফুত করলেন, সেই ব্রহ্মবাড়ি ভগবানের পাদস্পর্শ, স্বর্গ থেকে মর্তে নেমে এলেন। ত্রিভুবন ধন্য করল, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটল। বলিরাজ বলল, আপনি আপনার পদ, আরেকটি পদ আমার মস্তকে রাখুন। সঙ্গে সঙ্গে ভগবান বলিরাজের মস্তকে একটি পদ রাখলেন। ধন্য হলো এই ত্রিভুবন ধাম, ধন্য হয়ে গেল। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে
সর্ব কারণে উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবাইয়ের চরণে রইল আমার দণ্ডবত। পিতামাতা, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং যিনি বসে আছেন সেই করুণাময় ঈশ্বর, সেই করুণাময় ভগবানের চরণে কোটি কোটি দণ্ডবত। এই অধম অজ্ঞান কিছুই জানি না, যদি তিনি কৃপা করেন তার কৃপায় কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। তাই আজকের এই পঞ্চগ্রাম, উত্তর পঞ্চগ্রাম, তাই তো, এই মহতী হরিবাসরে আমি উপস্থিত হয়ে খুব ধন্য হয়েছি। যে দাদা ভাইয়েরা, যে ভক্তেরা এই এত বড় অনুষ্ঠানটিকে পরিচালনা করে, এই অনুষ্ঠানটিকে আপনারা এখনো সহযোগিতা করে এই এত বড় অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, ভগবান আপনাদের কৃপা করুন। আর কয়েক বছর আগে যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। করুণাময়ের কাছে জানাই সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এইভাবে আমরা চলতে পারি। তাই যে ভক্তেরা, যে দাদা ভাইরা এই মহৎ হরিবাসর, এই সনাতন ধর্মের যে অনুষ্ঠান আপনারা চালিয়ে যাচ্ছেন, এইভাবে আপনারা চালিয়ে যাবেন। ঈশ্বর কৃপা করবেন, মঙ্গল করবেন।